10 জুলাই বুধবার। সরকারি চাকরিতে সরাসরি নিয়োগে কোটার বিষয়ে 4 সপ্তাহের জন্য স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দেয় আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, রাস্তায় স্লোগান দিয়ে আদালতের রায় পরিবর্তন করা যায় না, এটি সঠিক পদক্ষেপ নয়। এই বক্তব্যের প্রতিক্রিয়ায় চলমান বাংলা ব্লকের কর্মসূচি থেকে শিক্ষার্থীরা বলে, আদালত নয়, এটি সরকারের সিদ্ধান্তের বিষয়। এদিন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নুরুল বশর আজিজি এক বিবৃতিতে বলেন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান রক্ষার্থে হলেও কোটা বাতিল করা উচিত। ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকি এক জরুরি সভা থেকে কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, অবৈধ আওয়ামী সরকার একের পর এক দেশ ও জনগণের স্বার্থবিরোধী কর্মকাণ্ড করেই চলেছে। এসবের বিরুদ্ধে এখনই রুখে দাঁড়াতে হবে। দেশপ্রেমিক ছাত্র জনগণকে সাথে নিয়ে এই সরকারের পতন নিশ্চিত করতে হবে।